এইবার নোংরাম হবে না না না, না, এই না, দেখি এই- দেখি দেখি। রুম থেকে বেরিয়ে জাস্ট বাইরের ভিউটা দেখো। এই রয়েছে মাথা পাহাড় আর পুরো ক্যাম্পটা রয়েছে পলাশ ফুলে লাল। এই যে কটেজটা তোমাদের দেখালাম এটা যদি তোমরা নন এসি নাও তবে পার হেড আসবে 1500 টাকা করে পার হেড, ফুডিং লজিং নিয়ে। এর মধ্যে থাকবে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং এর স্ন্যাক্স, ডিনার। আর এই ট্রেন থেকে বেরিয়ে তোমাদের তো ভিউটা দেখালাম, জাস্ট এই পাহাড়ের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। আর এই যে তোমাদের এই ট্রেনটা দেখালাম, এই ট্রেনটা হচ্ছে পার হেড পার পার্সন 1500 টাকা করে ফুডিং লজিং নিয়ে। বসে পড়েছি রেডি। খুব ভয় করছে কারণ জীবনের প্রথমবার আমি এই জিপ লাইন করবো। এখান থেকে এই জিপ লাইন করতে করতে জাস্ট এই ক্যাম্পের ভিউটা যা আসছে অসাধারণ অসাধারণ। এই এদিকটা রয়েছে মাথাভাঙা পাহাড়। ও হ্যালো, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। রাঙামাটির দেশ পুরুলিয়া, যেখানে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য মিশে আছে। অযোধ্যা পাহাড়ের কোলে প্রকৃতির শান্ত রূপের সাক্ষী পুরুলিয়া। পুরুলিয়ার ছৌ নাচ সংস্কৃতি এক অপূর্ব নিদর্শন। শালপলাশের বনে ঘেরা পুরুলিয়া এক স্বপ্নের দেশ। পুরুলিয়ার সরল মানুষের জীবনযাত্রা পাহাড় আর জঙ্গল মিলেমিশে একাকার। পুরুলিয়ার লাল মাটির পথ যেন এক অনন্য জগতে নিয়ে যায়। প্রকৃতির কোলে একান্তে কিছু মুহূর্ত কাটানোর ঠিকানা পুরুলিয়া। পুরুলিয়ার প্রকৃতি যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। পুরুলিয়ার বাংলার এক অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। হাওড়া স্টেশন থেকে ছাড়ে এমন কিছু বেস্ট ট্রেনের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যেটাতে করে তোমরা পুরুলিয়া বা বারাভূম স্টেশনে আসতে পারবে। আর আমরা এসেছিলাম বরাভূম স্টেশনে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ট্রেন রয়েছে প্রচুর লেট। তো আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে যাব, আর বাইরে গিয়ে আমাদের ক্যাম্প থেকে পাঠানো গাড়িতে করে পৌঁছাবো ক্যাম্পে। তো চলো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই সামনে রয়েছে গাড়ি স্ট্যান্ড, গাড়িতে করে আমরা পৌঁছাবো ক্যাম্পে। এই হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে। তো চলো গাড়িতে ঢুকে পৌঁছোই ক্যাম্পে। আমাদের গাড়িতে দাদা, আমাদের ক্যাম্পে পৌঁছাতে কত সময় লাগবে? না 40 কি 35 মিনিট বাম্পার তোমার রয়েছে মায়ের রাস্তা আচ্ছা। কিন্তু একটু স্পিড আর বাম্পার। তো সময় লাগলো প্রায় 40 মিনিট মতো। আর গাড়িতে করে সোজা ঢুকে পড়লাম আমাদের ক্যাম্পে। এই হচ্ছে আপাতত ক্যাম্পের ভাইবস। তো চলো এখন রুমে যাই, ফ্রেশ হই। তোমাদের কাল সকাল থেকে পুরো ক্যাম্পটা ঘোরাবো, যা কিছু যাবতীয় অ্যাক্টিভিটি যা কিছু রয়েছে সব তোমাদের কাল থেকে ঘুরে দেখাতে শুরু করব। চলো আপাতত রুমে যাই, ফ্রেশ হই। ঘড়িতে সময় 5টা 10। আর এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি এই রিসোর্ট থেকে। রিসোর্ট তো তোমাদের কালকে রাতে এন্ট্রি করেছি, রিসোর্টটা তোমাদের এখনও ঘুরে দেখানো হয়নি। আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটা ভিউ পয়েন্টে। এখান থেকে আমরা দেখব সানরাইজ, সঙ্গে দেখব পলাশ ফুলের বাগান। আর ওখান থেকেই শুরু হবে আমাদের আজকের টোটাল সারাদিনের সাইট সিন। তারপরে এন্ট্রি করব ক্যাম্পে। তো চলো এখন সকাল সকাল গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। গাড়িতে উঠে তোমাদের নিয়ে যাই প্রথম সানরাইজ পয়েন্ট আর পলাশ ফুলের বাগান। খুব সকাল সকাল কিন্তু হোটেল থেকে বেরিয়েছিলাম। মাঝে রাস্তায় গাড়িতে বসে একটু রাস্তায় ঘুমও হয়ে গেছিল। গাড়ি থেকে নেমে জাস্ট লোকেশনটা দেখুন, চারিদিকটা শুধু পলাশ আর পলাশ। আর এই সামনে হচ্ছে সানরাইজ। একটু পরে আমরা এটার জন্য ওয়েট করছি, এখানে হবে সানরাইজ। জাস্ট ভিউটা দেখুন। আর যেদিকে ক্যামেরা ঘোরাবো পলাশ আর পলাশ। সত্যি কথা বলতে কিছু সময় এইখানে দাঁড়িয়ে জাস্ট মুগ্ধ হয়েছিলাম, ক্যামেরা অন করে যে কি বলবো, কিভাবে ভাষায় বোঝাবো যে লোকেশনটা কেমন। যেদিকে ক্যামেরা ঘোরাবো জাস্ট সানরাইজটা দেখুন কি অপূর্ব লাগছে। ও হো জাস্ট দেখুন। এই ওপরের থেকে তো তোমাদের ভিউটা দেখালাম।
আর এই নিচ থেকে একটা রাস্তা রয়েছে নামার, এই সাইড যতটাই ক্যামেরা ঘোরাবো পুরোটাই হচ্ছে পলাশ ফুল রয়েছে। তো চলো তোমাদের নিচ থেকে একবার কাছে গিয়ে পলাশ ফুল দেখাই, কাছ থেকে গিয়ে তোমাদের একবার ঘুরে দেখাই। চলো এবার এই বাগানটা জাস্ট দেখো, কতটা ঘন বাগান আর চারিদিকটা শুধু পলাশ আর পলাশ। জাস্ট লোকেশনটা দেখুন, যত দূর এরকম এগোবে এই মাঝখান থেকে এরকম রাস্তা রয়েছে, আর যত দূর এগোবে আর যত দূর ক্যামেরা ঘোরাবে জাস্ট পলাশ আর পলাশ। চলো তোমাদের পলাশ ফুলটা একটু কাছ থেকে দেখাই। এই ও কি সুন্দর সুন্দর পরিবেশ, অসাধারণ অসাধারণ। আমরা কাল রাতেই এই ক্যাম্পে ঢুকেছি, তো তোমাদের দেখেছি কাল অনেকটাই রাত হয়েছিল এই ক্যাম্পে আমাদের ঢুকতে। আর ভোর ভোর এই ক্যাম্প থেকে বেরিয়ে গেছিলাম পলাশ বাগান প্লাস সানরাইজ দেখার জন্য। আর এখান থেকে ফিরে দিনের আলোতে জাস্ট ক্যাম্পটাকে দেখুন, পুরো ক্যাম্পটা আমাদের পলাশ ফুলেই ভরা। তো চলো, তো ধীরে ধীরে তোমাদের দেখাতে থাকবো। এই ক্যাম্পটা অনেকটা বড়, তোমাদের পুরো ক্যাম্পটা ঘুরে দেখাবো। এখন চলে এসছে সকালে গরম গরম চা। আমাদের রিসোর্টে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি জাস্ট পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, একদম পাহাড়ের কোলে আমাদের এই রিসোর্ট, আর পুরো রিসোর্টটা ভরে শুধু পলাশ ফুল আর পলাশ ফুল রয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট চায়ে চুমুক দিচ্ছি, ফিলিংস আলাদা আলাদা আলাদা। এখন হচ্ছে আমরা আবির খেলবো, আর এখন প্রীতমদার শৈলী দিগরে হচ্ছে এই প্রিপেয়ার করছে, সাজাচ্ছে। এইবারে নোংরাম হবে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। একদম নোংরা আমরা, একদম নোংরা আমরা বললাম। ফুল দিয়ে সবাই মিলে চলে আসে হ্যাপি হোলি বলে। মাইক আছে, মাইক কিচ্ছু হবে না। হ্যাপি হোলি না একসঙ্গে, হ্যাপি হোলি। বেশ বেশ দারুণ মজা করলাম। এখন হচ্ছে এটা একটু পরিষ্কার করি আবার বেরোবো সাইড সিনে। জমিয়ে রং খেললাম, আর রং খেলে এখন ফ্রেশ হলাম, একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ছি সাইড সিন করতে। তো চলো গাড়িতে উঠি, এই আমাদের গাড়ি হচ্ছে রেডি আছে, চলো গাড়িতে উঠে তোমাদের সাথে সাইড সিনে দেখা হচ্ছে। গাড়ি থেকে নামলাম, এখন করব ব্রেকফাস্ট। আর আমরা এখন যেখানে ব্রেকফাস্ট করব, আমরা যে ক্যাম্পে রয়েছি ওই ক্যাম্পেরই একটা প্রপার্টি। তোমরা যারা এরকম গাড়িতে করে ওই ক্যাম্পে এসে সাইট সিন করবে, তোমরা এখানে ব্রেকফাস্ট লাঞ্চ এই প্রপার্টিতেও করতে পারো। আর এই প্রপার্টিটার লোকেশনটা দেখো, জাস্ট এই সামনে রয়েছে অযোধ্যা পাহাড়, এই হচ্ছে যার লোকেশন। আর তোমাদের দেখাই, এই হচ্ছে এনাদের এই প্রপার্টি, এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা এখানেই ব্রেকফাস্ট করে সাইট সিনে বেরোবো। চলো ঢুকি। এই হচ্ছে ঢুকে গেলাম, এই হচ্ছে ডাইনিং স্পেস, ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ডাইনিং স্পেস কাম হচ্ছে এখানে রিসেপশন রয়েছে। তো এখানেই এখন আমরা ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে সাইট সিনে যাব। চলো ব্রেকফাস্টটা সারি। তো
তো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে কি রয়েছে দেখিয়ে দিই। রুটি রয়েছে, জিলেপি রয়েছে, একটা আলুর তরকারি রয়েছে, আর ডিম সিদ্ধ রয়েছে। তোমরা যারা রুটি যদি না খেতে চাও তো তোমরা চাইলে এরকম ব্রেড বাটার, কলা, ডিম সেদ্ধ, জিলাপি এটাও তোমরা নিতে পারো। ব্রেকফাস্ট শেষ করলাম, ব্রেকফাস্ট খুব সুন্দর ছিল, ব্রেকফাস্ট শেষ করলাম, এবার উঠবো গাড়িতে। এসে পৌঁছালাম লোয়ার ড্যাম। কি সুন্দর ভিউ, চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই লোয়ার ড্যামের সুন্দর ভিউ। দেখো এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ, আর এই লোয়ার ড্যামের জলে কিন্তু বিদ্যুৎ তৈরি হয়। জাস্ট দেখুন কি সুন্দর ভিউ, এখান থেকেই আসছে এই ড্যাম। আর ড্যামের জলটা দেখো একদম নীল কালারের রয়েছে, স্বচ্ছ জল একদম নীল কালারের। চলো তোমাদের একটু জুম করে দেখাই, এই হচ্ছে পুরো ড্যামটা। লোয়ার ড্যাম দেখে এখন পৌঁছালাম আপার ড্যামে। চলো তোমাদের আপার ড্যামটা উপরে থেকে ভিউটা একবার ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে পুরো ভিউ, আর এদিকটা যদি আসি, এদিকের ভিউটা জাস্ট এই। তোমাদের একটু আগে লোয়ার ড্যামেই বলছিলাম এখান থেকেই তৈরি হয় জলবিদ্যুৎ, আর এখান থেকে জলবিদ্যুৎ তৈরি হয় বলেই এই যে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে, এটার একটাতে জল হচ্ছে আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে যায়, আর একটাতে হচ্ছে লোয়ার ড্যাম থেকে জল হচ্ছে আপার ড্যামে আসে। আমি আমি জীবনে প্রথমবার এই আপার ড্যাম কি লোয়ার ড্যাম, আপার ড্যামে এলাম। তো খুব খুব হাওয়া লাগছে, খুব খুব ভালো লাগছে। আর জাস্ট এই জায়গাটা দাঁড়িয়ে যা ভিউ আসছে, আর হালকা সুন্দর হাওয়া বইছে, জাস্ট অসাধারণ। এই আপার ড্যামের ওপর হচ্ছে এরকম আখের রস বিক্রি হচ্ছে। চলো এখানে আখের রস ট্রাই করি। উপরের মাথার ওপর রয়েছে সূর্যের তাপ, আর চলছে ফুরফুরে হাওয়া, আর হাতে রয়েছে আখের রস, আর এরকম সুন্দর একটা ভিউ জমে যাচ্ছে জমে যাচ্ছে। এই অযোধ্যা পাহাড়ের আশেপাশে প্রচুর সাইট সিন রয়েছে, তোমরা একদিনে ঘুরে শেষ করতে পারবে না। তোমরা চাইলে তোমাদের মতো কাস্টমাইজ করে সাইট সিন করতে পারো। আর আমরা যে রিসোর্টে রয়েছি ওই রিসোর্ট থেকেই হচ্ছে তোমাদের গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। তো চলো এখন গাড়িতে উঠি, দেখা হচ্ছে তোমাদের নেক্সট সাইট সিন স্পটে। তো চলে এলাম পরের সাইট সিন মার্বেল লেক। চলো। ও হো, क्या नजारा, জাস্ট দেখো দেখো দেখো, জাস্ট নিচে অনেকে নেমেছে, জাস্ট উপর থেকে লেকটাকে দেখো। বাহ, সুন্দর 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 সুন্দর। একটু জুম করে দেখাই, দেখুন নিচে অনেকেই নেমেছে, আর তোমাদের দেখাচ্ছি একদম উপর থেকে। আর দূরে সবাই চিৎকার করছে, কারণ এখানে যা কিছু বলবে কথাগুলো রিফ্লেক্ট করে, তাই সবাই নিচে চিৎকার করে দেখছে রিফ্লেক্ট হচ্ছে কিনা। সুন্দর সুন্দর অসাধারণ। ও, তোমরা যে এই মার্বেল লেকটা দেখছো, এখানে দেবের যে চাঁদের পাহাড় মুভি, ওই মুভিটা কিন্তু এখানেই শ্যুট হয়েছিল। আর একটু আগে তোমাদের বলেছিলাম এখানে যা কিছু কথা বলবো এটা কিন্তু ইকো হয়। চলো একবার আওয়াজ করে দেখি। হ্যালো, এসে পৌঁছে গেছি দুর্গা জলপ্রপাত। চলো নিচে নামতে হবে, চলো। এই হচ্ছে নিচে যাওয়ার রাস্তা, এরকম রাস্তা দিয়ে তোমাদের নিচে নামতে হবে। তো চলে এসেছি দুর্গা জলপ্রপাত। জাস্ট দেখো উপর থেকে জাস্ট ভিউটা, ও হো 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 হো, কি ভিউ। চলো আরো কাছে যাই, জাস্ট দেখো কি সুন্দর। তবে এটা বর্ষাকালে এলে
আরো ভালো, এর সৌন্দর্য বাড়ে। চল আরো একটু কাছে যাই। ও হো হো হো, কি লাগছে, জাস্ট দেখো, কি অসাধারণ, কি অসাধারণ। আর তোমরা চাইলে এখানে এই জলে স্নানও করতে পারো। এই শুরু হয়েছে এখান থেকে, সামনের দিকটা বয়ে গেছে পুরো ওয়াটারফলসটা। চলো চারিদিকটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ওয়াটারফলসটার চারিদিকের লুক, জাস্ট অসাধারণ। খুব খুব ঠান্ডা জল। এই জায়গাটাতে বসতে কিন্তু খুব খুব ভালো লাগছে। দেখো সবাই মিলে আমরা এই জায়গাটাতে বসে আছি, একটা ঠান্ডা ঠান্ডা ফিলিং। তাই সবাই সবাই আমরা এই জায়গাটাতে বসে রয়েছি। এবার আমরা যাব ঘাটকোচা ওয়াটারফলস। তো এই সামনে থেকে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি এতটা যাবে না, এখান থেকেই হচ্ছে পায়ে হেঁটে যেতে হবে। তো চলো সামনের দিকে এগোই। এদিকটা রয়েছে একটা বড়, বেশ বড় একটা লেক, আর ওই দূরে হচ্ছে ওয়াটারফলস। চলো চলো তোমাদের একদম কাছে নিয়ে যাই, এখানেই হচ্ছে আমরা স্নান করব। চলো এবার যাই, স্নান করি, আগে এখানে একটু বসি। ও কি ঠান্ডা, বন্ধ করে দিস না। প্রথমে ওই জায়গাটাতে স্নান করলাম, তারপরে এই জায়গাটাতে স্নান করলাম। আমাদের সাথে দেখা হচ্ছে একেবারে লাঞ্চে। তো আমরা লাঞ্চ করব এই ছৌবুরু হোমস্টেতে। এবার তোমাদের বলি কেন এই ছৌবুরু হোমস্টেতে লাঞ্চ করব। তো আমরা যেহেতু সাইট সিনে ছিলাম, আর প্রচণ্ড সাইট সিন শেষ করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই ছৌবুরু হোমস্টেটা আমরা যে ক্যাম্পে রয়েছি ইনাদেরই হোমস্টে, তাই আমরা এখানেই হচ্ছে লাঞ্চটা সেরে নেব। তোমরা চাইলে ওই ক্যাম্পে গিয়েও লাঞ্চটা সারতে পারো। আমরা ঠিক করেছি যেহেতু প্রচুর খিদে পেয়ে গেছে, তো আমরা এখানেই লাঞ্চটা সারবো। চলো ভেতরে ঢুকি। এই এখন ঢুকছি এই হোমস্টেটাতে। তো যেখানে লাঞ্চ করব এই হোমস্টের ওপরে চলে এসেছি, আর জাস্ট দেখুন এখানে বসে লাঞ্চ সারবো, আর জাস্ট সামনের পাহাড়ের ভিউ অসাধারণ অসাধারণ। সেই জন্য আমরা এখানেই লাঞ্চ করব। বসে পড়েছি লাঞ্চের টেবিলে, চলে এসছে প্রচুর আইটেম। আর আমরা যে এই লাঞ্চটা করছি এটা কিন্তু আমাদের রুমের যে প্রাইস রয়েছে তার মধ্যে নয়, ওর মধ্যে শুধু আমাদের ব্রেকফাস্টটা রয়েছে। আর এই যে টোটাল লাঞ্চের যে প্রাইস সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি, দেখে নাও। তো চলো এবার দেখিয়ে দিই লাঞ্চে আজকে আমাদের কি কি রয়েছে। সাদা ভাত রয়েছে, একটা শাক রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, এটা কাঁচা আলুর একটা চাটনি রয়েছে, এদিকে সর্ষে ডাঁটার একটা শুক্তো রয়েছে, আলু পটলে একটা তরকারি রয়েছে, এদিকে রয়েছে আলু পোস্ত, আর এদিকে রয়েছে মাটন কষা। চলো এখন খেতে শুরু করি। শেষ পাতে এরকম টমেটো চাটনি আর পাঁপড়। জমে ক্ষীর। তো ফিরলাম সাইট সিন করে। তো চলো, কাল রাত থেকে আমরা এই ক্যাম্পে আছি, তোমাদের এখনো রুমটা দেখানো হয়নি। তো চলো তোমাদের আগে আমাদের রুমটা দেখাই, দেখিয়ে তোমাদের পুরো ক্যাম্পটার কি অ্যাকোমোডেশন আছে, কি কি থাকার ক্যাটাগরি আছে, সব তোমাদের শেয়ার করব। আগে চলো আগে আমাদের রুমটা দেখাই, তারপর তোমাদের একদম ক্যাম্পের এন্ট্রি থেকে শুরু করে টোটাল ক্যাম্প গ্রাউন্ডের অ্যাক্টিভিটি তোমাদের সাথে তুলে ধরছি। তো চলো এখন সোজা আমাদের রুমে। তো নিচেও রুম রয়েছে, আর এই ওপরের রুমটা হচ্ছে আমাদের। তো চলো উপরে উঠে তোমাদের রুমটা দেখাই। তো চলে এসেছি ওপরে, চলো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। ঢুকেই এরকম একটা ইন্টারফেস পাবেন। মিরর রয়েছে, মিরর কাম আলমারি রয়েছে, এদিকে একটা বড় মিরর লাগানো রয়েছে, এদিকে দুটো সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, কমপ্লিমেন্টারি জল দেওয়া রয়েছে, চায়ের কাপ দেওয়া রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, সাবান রয়েছে, চা রয়েছে, শ্যাম্পু রয়েছে, সাবান রয়েছে। আর এই সাইজের একটা বেড রয়েছে,
এসি তো রয়েইছে। আর চলো এবার বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে বাথরুম। ঢুকেই বেসিন, মিরার, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, বড় পেস, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে রুমটা তোমাদের দেখালাম, এই রুমের প্রাইস হচ্ছে 4000 টাকা পার রুম। ম্যাক্সিমাম 3 জন পর্যন্ত অ্যালাউ থাকবে। আর এর মধ্যে আপনাদের কমপ্লিমেন্টারি থাকবে ব্রেকফাস্ট। বাকি লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স তোমরা যা নেবে সেটা কিন্তু এক্সট্রা পে করতে লাগবে। সেটা কত প্রাইস তোমাদের একটু পরে সব কিছুই জানাচ্ছি। তো চলো এখন তোমাদের শুরু থেকে ক্যাম্পের গেট থেকে পুরো ক্যাম্পটাকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। চলো রুম থেকে বেরিয়ে রুমের বাইরের যে ভিউ, ব্যালকনি থেকে বাইরের যে ভিউটা তোমাদের দেখাই। জাস্ট দেখো, রুম থেকে বেরিয়ে জাস্ট বাইরের ভিউটা দেখো। এই রয়েছে মাথা পাহাড় আর পুরো ক্যাম্পটা রয়েছে পলাশ ফুলে লাল। জাস্ট এখান থেকে বসে বসে এরকম একটা সুন্দর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, জাস্ট অসাম। এই হচ্ছে ক্যাম্পের এন্ট্রি গেট। চলো এই ক্যাম্পের এন্ট্রি গেট থেকে ঢুকছি ক্যাম্পের ভেতরে। আর ক্যাম্পের ভেতরের ঢোকার শুরুতেই যে ভিউটা দেখতে পাচ্ছ, মুগ্ধ করার মতো ভিউ। চারিদিকটা পলাশ ফুল আর পলাশ ফুল, চারিদিকটা পলাশ ফুলে পুরো ক্যাম্পটা চারিদিকটা পলাশ ফুলে লাল হয়ে গেছে। ক্যাম্পের এন্ট্রিতে আপনাদের মন মুগ্ধ হতে বাধ্য। জাস্ট দেখুন। তো ঢুকেই তোমরা এরকম সুন্দর একটা ক্যাম্পের এন্ট্রিয়ার পাবে। তো চলো এবার প্রথম থেকে তোমাদের দেখাতে শুরু করি। তোমরা এই ঢুকে এখানে প্রথমে রয়েছে রিসেপশন এরিয়া। ক্যাম্পে চেক ইন করে এখানে তোমাদের রিসেপশনের কাজ কমপ্লিট করবে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এই দিকটা রয়েছে ডাইনিং এরিয়া। এই দিকটা হচ্ছে পুরোটা ডাইনিং এরিয়া। আর চলো এবার একটা ভালো জিনিস তোমাদের দেখাই। আর এখানে রয়েছে ওয়েটিং হল কাম লাইব্রেরি। চলো ভেতরে যাই। এই রুমটা হচ্ছে ওয়েটিং হল। তোমাদের যারা একটু আগে চলে আসবে, রুম দিতে যদি দেরি হয় তো সেক্ষেত্রে তোমরা এখানে বসে ওয়েট করতে পারবে। এবং এখানে লাইব্রেরিও রয়েছে, এখান থেকে বই নিয়ে তোমরা বাকি টাইমটা এখানে বসে টাইম কাটাতে পারবে। এখানে এসিও রয়েছে আর এখানে তোমার টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এদিকটা রয়েছে টয়লেট। তো চলো এবার তোমরা যারা কাপেল আসবে তোমাদের জন্য ডবল বেডের রাউন্ড কটেজ দেখাই। এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে। চলো ভেতর থেকে তোমাদের কটেজটা দেখিয়ে দিই। ঢুকতেই সামনে একটা এরকম চেয়ার পাবে। আর জাস্ট ঢুকেই এদিকে রয়েছে একটা বেড, এদিকে রয়েছে আলমারি রয়েছে, যেখানে তোমাদের লাগেজপত্র রাখতে পারবে। এখানে রয়েছে টেবিল, গ্লাস দেওয়া রয়েছে, জলের পট দেওয়া রয়েছে। এদিকে রয়েছে মিরার। আর এই একটা জিনিস দেখুন, এখানে কিন্তু চেক ইন টাইম, চেক আউট টাইম, সার্ভিস নম্বর, তোমরা যারা রুমে থেকে কোনো কিছু সার্ভিস চাইবে এই নাম্বার রয়েছে। কিচেন নম্বর, কিচেনে যদি কোনো কিছু খাবার অর্ডার করতে চাও তো এই নম্বর রয়েছে। এদের এই সার্ভিস আর কিচেনের নাম্বারে ফোন করে অসন্তুষ্ট থাকেন, এই নাম্বারে কিন্তু তোমরা কমপ্লেন করতে পারবে। তো চলো এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। এদিকটা মিরার রয়েছে, বেসিন রয়েছে, গিজার তো রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম যেমন থাকার তেমনই আছে। এসি তো রয়েছে, তোমাদের আগে বললাম এসি তো রয়েছে। আর এই কটেজ থেকে বেরোলে জাস্ট ভিউটা দেখুন, এরকম সুন্দর পলাশ গাছ আর এরকম সুন্দর পাহাড়ের ভিউ। এই যে কটেজটা তোমাদের দেখালাম, এটা যদি তোমরা নন এসি নাও তবে পার হেড আসবে 1500 টাকা করে পার হেড, ফুডিং লজিং নিয়ে। এর মধ্যে থাকবে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং এর স্ন্যাক্স, ডিনার। আর যদি এটাকে এসিতে নাও সেটা আসবে 1600 করে পার হেড। চলো এবার তোমাদের কিছু টেন্ট দেখাই। এই ক্যাম্পাসটা কিন্তু অনেকটাই বড়। ওই সাইড থেকে শুরু করে একদম এই পর্যন্ত টোটাল সারাউন্ডিংটা কিন্তু টেন্ট আর রুম নিয়ে রয়েছে। প্রচুর টেন্টের অ্যাকোমোডেশন এখানে আছে। এখানে মূলত 2 টাইপসের টেন্টের অ্যাকোমোডেশন আছে। চলো তোমাদের 2 টাইপের টেন্টের অ্যাকোমোডেশন দেখে দিই আর প্রাইসটা বলে দিই। তো চলো এখন টেন্টটা দেখাই। এই রয়েছে একটা সুইচ টেন্ট, যেটা অ্যাটাচ বাথরুম দিয়ে। তো ঢুকেই এখানে এরকম একটা খাটিয়া দিয়ে আছে। এখান থেকে তোমরা এখানেই বসে তোমরা এরকম সুন্দর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। চলো টেন্টটাকে তোমাদের ভেতর থেকে দেখাই। বাও, টেন্টটা দেখুন কত বড়। এখানে 2 জনের বেড দেওয়া আছে, এখানে টেবিল দেওয়া আছে, এখানে জলের জগ দেওয়া আছে,
সাবান শ্যাম্পু দেওয়া রয়েছে, আর এটা এখানে কুলারও দেওয়া রয়েছে, টেবিল ফ্যানও দেওয়া রয়েছে, আর এই টেন্টটা কিন্তু অ্যাটাচ বাথরুম। চলো বাথরুমটা দেখাই তোমাদের। দেখুন জাস্ট বাথরুমটা কতটা বড় পেস দেখুন। ওয়েস্টার্ন কমোড রয়েছে, বিশেষ করে কিছু দেখানোর নেই, ঠিকঠাকই আছে। আর এই যে তোমাদের এই টেন্টটা দেখালাম, এই টেন্টটা হচ্ছে পার হেড পার পার্সন 1500 টাকা করে, ফুডিং লজিং নিয়ে। এই সেম টেন্ট যদি তোমরা 4 বেডের নাও সেক্ষেত্রে প্রাইস আসবে 1400 করে পার হেড, থাকা খাওয়া নিয়ে। তো চলো তোমাদের আরেকটা টাইপের যে টেন্ট আছে সেটা দেখিয়ে দিই। এবার তোমাদের একটা ফ্যামিলি টেন্ট দেখাবো। আর এই ফ্যামিলি টেন্ট দেখানোর আগে টেন্টে ঢোকার মুহূর্তে যে ভিউটা আসবে সেটা একবার দেখুন জাস্ট। এই হচ্ছে ফ্যামিলি টেন্ট, আর ফ্যামিলি টেন্টে ঢোকার মুহূর্তে একবার ভিউটা দেখুন জাস্ট। একটা সামনে খাটিয়া দেওয়া আছে, এখানে তোমরা বসে টাইম কাটাতে পারো। তো চলো ভেতর থেকে একবার ঘুরিয়ে দিই। এই হচ্ছে ফ্যামিলি টেন্ট, যেখানে তোমরা 3 জন পর্যন্ত থাকতে পারবে। এখানে একটা ছোট্ট টি টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা ছোট্ট টি টেবিল দেওয়া রয়েছে, এখানে টেবিল রয়েছে, একটা ছোট্ট মিরার দেওয়া রয়েছে, সাবান শ্যাম্পু, জলের গ্লাস, জলের জগও দেওয়া রয়েছে, আর এদিকটা তো ডাস্টবিন রয়েছে। আর চলো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই জাস্ট সেই আগের টেন্টটার মতোই বাথরুম। এই যে টেন্টটা তোমাদের দেখালাম এটাও কিন্তু 1400 টাকা করে পার হেড পার পার্সন, থাকা খাওয়া নিয়ে। সন্ধ্যা হতে না হতে চলে এসেছে আমাদের হাতে এরকম গরম গরম চা, আর এদিকে স্ন্যাক্স রয়েছে চানাচুর মুড়ি, আর রয়েছে ভেজ পকোড়া। আর এটা এখন খাবো। এটা খাওয়ার পরে আর কিছুক্ষণ পরে আবার শুরু হবে ছৌ নাচ, আর ছৌ নাচের পরে আবার থাকবে বনফায়ার আর বারবিকিউ চিকেন। সবটাই ট্রাই করব আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন গরম গরম চায়ে চুমুক দিই। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো এখানে এখন প্রস্তুত চলছে ছৌ নাচের। তোমরা যারা আসবে এরকম এই ছৌ নাচের এক্সপিরিয়েন্স নিতে পারবে। ওই দিকটা পুরো বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে, ওখানে বসে তোমরা এই ছৌ নৃত্যটাকে উপভোগ করতে পারবে। এই ছৌ নৃত্য যে হবে এরা এখন প্রস্তুতি নিচ্ছে। পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ছোট নাট্য শেষ হলো, তারপরে শুরু হয়েছে বনফায়ার। এই বনফায়ার শুরু হয়ে গেছে। মানে জঙ্গলের মধ্যে একদম। আরে জলদাপাড়া না গরুমারা। তো ফাইনালি চলে এসছে আমাদের হাতে চিকেন বারবিকিউ। এই চিকেন বারবিকিউ যদি তোমরা নাও পার কেজি পড়বে 700 টাকা। তোমরা চাইলে 500 গ্রামও নিতে পারো। মুখের সামনে রয়েছে, আর ওয়েট করতে পারছি না, একটু টেস্ট করে দেখি চিকেন বারবিকিউ কেমন হয়েছে। দারুণ দারুণ। ঘড়িতে সময় এখন 10টা 30, আর আমরা চলে এসেছি এখন ডাইনিংয়ে। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি। ভাত আছে, চিকেন আছে, ডাল আছে, এখানে আছে আলু ভাজা আছে, আর এখানে আছে মিষ্টি আছে। ডিনারটা কমপ্লিট করে নিই,
গুড মর্নিং ফ্রম পুরুলিয়া বাঞ্জারা ক্যাম্প। সকাল সকাল রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছি, আর সকালে চলে এসছে আমাদের হাতে গরম গরম চা। কিছুক্ষণ পরে আমরা এখান থেকে চেক আউট করবো। তো চেক আউট করার আগে তোমাদের এই ক্যাম্পের যা যা কিছু অ্যাক্টিভিটি আছে সেটা তোমাদের দেখাই। তো প্রথমে আমরা এখানে এই জিপ লাইন আছে, এই ক্যাম্পে তোমরা এলে জিপ লাইনের রাইডটাও করতে পারবে। এখন আমরা এই জিপ লাইনের রাইডটা করব। জিপ লাইনের রাইড করে তোমাদের এই পুরো ক্যাম্প গ্রাউন্ডের ভেতরে তোমরা কি কি অ্যাক্টিভিটি করতে পারবে সবটাই তোমাদের দেখাবো। তো প্রথমে জিপ লাইন রাইডটা করবো, শুধু এটা ধরো, তাই তো? বন্ধুরা, জীবনের প্রথমবার এই জিপ লাইনের এক্সপিরিয়েন্স। শুরুতে প্রচুর ভয় হচ্ছিল, বাট দারুণ দারুণ। আর তোমরা এই ক্যাম্পে এলে অবশ্যই এই জিপ লাইনটা দারুণ দারুণ লাগলো, সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এই ক্যাম্পে আরো কিছু অ্যাক্টিভিটি আছে, এটা থেকে চলো আর কি কি অ্যাক্টিভিটি আছে তোমাদের দেখাই। তোমরা যারা এই জিপ লাইন করবে আর এই জিপ লাইন করার পর তোমাদের এই অ্যাক্টিভিটিগুলো করতে পারো। জিপ লাইন করতে খরচ হচ্ছে পার হেড 100 টাকা, আর এই 100 টাকার মধ্যে তোমাদের এই দুটো অ্যাক্টিভিটি থাকবে। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে কি রয়েছে তোমাদের দেখিয়ে দিই। আমি নিয়েছি ব্রেড বাটার, সঙ্গে দিয়েছে জিলাপি, দিয়েছে জ্যাম, দিয়েছে এখানে রয়েছে ডিম। তো এখন আমাদের সাথে রয়েছে আমাদের এই বাঞ্জারা ক্যাম্পের ম্যানেজার। ওনার কাছ থেকে জানবো এই ক্যাম্পের টোটাল যে অ্যাকোমোডেশন রয়েছে, টেন্ট, রুম কি রেট আছে, থাকা খাওয়া নিয়ে কি প্যাকেজ আছে, সবকিছুই জানবো। তো দাদা প্রথমে বলুন, আপনাদের যে টেন্টগুলো আছে, টেন্ট আর রুম যেগুলোতে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ, ওইগুলোতে হচ্ছে প্রাইস কত? টেন্টে আপনার থাকা খাওয়া নিয়ে স্টার্টিং হচ্ছে 1400 টাকা থেকে, ঠিক আছে? 1400 রয়েছে, 1500 রয়েছে এই মতো টেন্টে। আর আপনার কটেজও রয়েছে, কটেজ মোটামুটি আপনার 1400 থেকে স্টার্টিং। মোটামুটি রুম ভাড়া আপনার ডিলাক্সে 4000 টাকা রয়েছে, তার সাথে আপনার ব্রেকফাস্টে ইনক্লুড আছে। আর এইগুলোতে আপনার থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে রয়েছে। যে রুমগুলো রয়েছে, যেটা থাকা খাওয়া নিয়ে যে 1500 টাকা 1400 টাকা বলছেন, এগুলোতে থাকা খাওয়ার মধ্যে কি কি মেনু থাকবে? থাকা খাওয়ার মধ্যে আপনার কবেলার খাবার থাকবে? 4 বেলার খাবার থাকে, মানে লাঞ্চ থাকবে? লাঞ্চ থাকে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। আচ্ছা, আর যেটাতে আমরা রয়েছে ডিলাক্স রুম, যেটা 4000 টাকা রুম বলছেন, ওটাই শুধু ব্রেকফাস্টে ইনক্লুড আছে। ওটা ম্যাক্সিমাম কজন এলাও? মানে 3 জন, ম্যাক্সিমাম 3 জন এলাও। আচ্ছা, আর আপনি একটু আমাদের বলে দিন এখানে যে থালি সিস্টেম আপনাদের রয়েছে, যেটা আমরাও খেয়েছি, ফিশ থালি বা মাটন থালি, চিকেন থালি, একটু রেটগুলো বলে দিন। এমনি ফিশ থালি আপনার 250 টাকা রয়েছে, চিকেন থালি মোটামুটি আপনার ওই 270 টাকা, মাটন থালি আপনার 375 টাকা এই মতো রয়েছে। আর যদি কি ভেজ থালি আছে? ভেজ থালিও রয়েছে আপনার 200 টাকা ভেজ থালি। ব্রেকফাস্টের রেট কি আছে? ব্রেকফাস্ট 100 টাকা। আর কালকে যে আমরা চিকেন বারবিকিউ খেলাম, ওর প্রাইস কি আছে? ওটা কেজি প্রতি চিকেন আপনার 700 করে নেওয়া হয়। 700 করে। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলুন, আমরা যে কালকের যে সাইট সিনটা করলাম, তো আমাদের একদিনই এক রাতেই কাটিয়েছি এখানে। যে সাইট সিনটা করলাম, এই সাইট সিন যদি কেউ করতে চায়, যে কটা স্পট আমরা ঘুরেছি, তো এটার প্রাইস কি হতে পারে? আপনার ওই লোয়ার ড্যাম, আপার ড্যাম, মানে কেষ্টবাজার ড্যাম, লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্বেল লেক, বামনি ফলস, টুরগা ড্যাম, এটা করতে মোটামুটি আপনার 2000 টাকা মতো পড়ে। 2000 টাকা। আর একটা কথা বলুন, স্টেশন থেকে যারা আপনার ক্যাম্পে আসবে, যদি গাড়ির কথা বলে, আপনারা কি গাড়ি পিক আপ দেন? হ্যাঁ, গাড়ি পিক আপ ড্রপ আলাদা করে পেয়ে যাবেন। খরচটা কেমন একটু বলে দিন। বরাভূম থেকে 1000 টাকা পিক আপ চার্জেস রয়েছে, ড্রপ চার্জেস 1000 টাকা। পুরুলিয়া যদি হয় সেক্ষেত্রে আপনার পুরুলিয়া পিক আপ 2000, ড্রপ 2000। এটা কি গাড়ির উপর কোনো ডিপেন্ড আছে? ছোট গাড়ি, বড় গাড়ির একটু কম হয়, ছোট গাড়ির ক্ষেত্রে আপনার কম হয়, বড় গাড়ি হলে হ্যাঁ ওই ভাড়াটা। আপনাদের নাম্বারটা একটু বলে দিন। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 8250664530। আরেকটা নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে 9732294515। এই দুটো নাম্বার থেকে বুকিংটা হয়। তো দাদাদের নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আর যা কিছু আপনাদের ইনফরমেশন দেওয়ার আমি দাদার মুখ থেকে শুনিয়ে দিলাম। তো সবকিছু তোমাদের দেখালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে নিশ্চয়ই জানিও ভিডিওটি কেমন হয়েছে। আমাদের চ্যানেলে এখনো যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।